ইউনূসের গাড়ি আটক করছে, ইউনূসের গাড়ি আটক করছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইউনূসের গাড়ি আটক করছে। এই দেখেন ইউনূসের গাড়ি আটকাইছে, এইখানে পুলিশ আইছে, এইখানে পুলিশ আইছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইউনূসের গাড়ি ইউনূসের গাড়ি আটক করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জাতিসংঘ সফরে নিজেদের প্রোটেকশনের স্বার্থে রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গেছেন, সেখানে তাদের কোনো কাজ নেই। ওই বস্তি কিনে ওই ফকারি মাছে রে, ওই ফকারি মাছে, ওই ফকারি মাছে দুদিন কঙ্গরে, ওই দুদিন কঙ্গরে ফকারি মাছে, ওই ফকারি মাছে আয় হায় ওরে কথা দিন ইউনূসকে মারার জন্য জুতা রেডি করা হয়েছে, মিছিলের পর মিছিল আসতেছে। এই সূত্রের হাতে বাংলাদেশ নিরাপত্তা নাই। এদিকে এবার দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লক্ষ লক্ষ কর্মী নিয়ে হঠাৎ করে হাজির হয়েছে প্রবাসী আওয়ামী লীগের সমর্থকরা। এ যেন পুরো শহর আওয়ামী লীগের দখলে। যুক্তরাষ্ট্রের মাটিতে ঐতিহাসিক খেল দেখালো আওয়ামী লীগ। ডাক্তার ইউনূসের সফর ঘিরে প্রবাসী আওয়ামী লীগ এমন বিক্ষোভ করেছেন। বিদেশের মাটিতেও এমন বিক্ষোভ ডক্টর ইউনূস বাহিনী এমনটি আশা করেনি। ৭১-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, এমন স্লোগানে মুখরিত করেছে নিউ ইয়র্কের রাজপথ। ডক্টর ইউনূসের আসার খবরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ৭১-এর চেতনা বুকে ধারণ করে বিদেশের মাটিতে উত্তাল করে দিল আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা। যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রায় 50টা কমিটির নেতৃবৃন্দ এসেছেন। বাহিনীর গাড়িতে উপর্যুপরি হামলা এবং ডিম নিক্ষেপও করেছে সে দেশে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। ইউনূসের গাড়ি আটক করছে, ইউনূসের গাড়ি আটক করছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইউনূসের গাড়ি আটক করছে। এই দেখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ইউনূসের গাড়ি আটক করছে। এমনকি ইউনূস বাহিনীকে বিদায় দিতে জুতার মালাও প্রস্তুত করেছে সমর্থকরা। ভাইকে বলে দেন এটা কি জন্য রাখছেন? ইউনূসকে মারার জন্য জুতা রেডি করা হয়েছে। এই যে মির্জা ফখরুল, এই যে মির্জা ফখরুল, মির্জা ফখরুল দেখেন, এই যে মির্জা ফখরুল, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন জুলাই সন্ত্রাসীরা, এই যে দেখেন ডিম মারছে, ডিম মারছে, ডিম মারছে, ওই ডিম মারছে রে, ওই ডিম মারছে, আয় হাই রে, ওই বস্তি কিনে, ওই ফকা ডিম মারছে রে, ওই ফকা ডিম মারছে, ওই ফকারি মারছে দুদিন কঙ্গরে, ওই দুদিন কঙ্গরে ফকারি মারছে, ওই ফকারি মারছে আয় হায় ওরে ফকারি, ওই ফকারি তাদের দাবি এই সুদখোর বাহিনীর হাতে দেশ অনিরাপদ, তাই তারা এমন বিক্ষোভে অংশ নিয়েছে। এই সূত্রের হাতে বাংলাদেশ নিরাপত্তা নাই। ও শীঘ্রই সব ধ্বংস হয়ে গেছে, লুট না দেওয়া সব ধ্বংস, সব ধ্বংস হয়ে গেছে। ইউনূস করছে। আমি ইউনূসকে ডক্টর বলি না,
খালি এই সুৎকুর, এটা ব্যক্তিগতা। একে দিয়ে আমাকে উপরে ঝুলনা দেয়, এটা আমি কুরআন হাদিসের কথা বলতেছি, সে সুৎকুর। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা জাতিসংঘ সফরে নিজেদের প্রোটেকশনের স্বার্থে রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গেছেন, সেখানে তাদের কোনো কাজ নেই। একজন প্রধান উপদেষ্টা হয়েও প্রোটেকশন হিসেবে রাজনৈতিক নেত্রীদেরকে সাথে নিয়ে গেছেন ডক্টর ইউনূস, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এমনটি মনে করছেন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ। দুই পাশে, এক পাশে বিএনপি, এক পাশে জামাত, আর পিছনে এনসিপি লইয়া তিন দিক থেকে আবৃত হয়ে ডক্টর ইউনূস যাচ্ছে। তার মানে দায়িত্বে থাকা অবস্থায় গার্ডস পাচ্ছে না যে উনি কি সাহস নিয়ে যাবেন, তাই না? তাহলে উনি বিচার না করতে যদি ডিমের ভয় করে, তাহলে বিচার যদি করেই ফেলে, তাহলে উনি কি অবস্থা? সবাই এসেছেন, সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবাইকে ভিডিও ফুটেজ দিয়ে সবাইকে দেখিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, আপা এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা আমাদের যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা জাতির পিতার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম জানিও এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিও, তারা এত কষ্ট করে তারা এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্ট্রং রয়েছেন এবং আমি আজকের সকালে এবং এখন যে আলাপটা করলাম, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে বলছেন, অনেক কথাই আমাদের সাথে বলছেন। এই বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে, আবারও আমরা আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে।